যে সমস্ত 25 শিশুরা শহীদ হয়েছে তাদের পরিবারকে যথাযথ সহযোগিতা করা, কম্পেনসেশন দেওয়ার কথা আমরা বলেছি। আহতদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় এবং প্রয়োজনে দেশের বাইরে নিয়ে হলেও এই চিকিৎসাটা করা দরকার ছিল। আমরা সরকারের পরীক্ষা স্থগিত করার যে সিদ্ধান্ত, এটা আরও আগে প্রণডি করা দরকার ছিল, সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং সেটাকে সামনে রেখেই কোনো দুষ্ট চক্র একটু পরিবেশ ভিন্ন রকম করার চেষ্টা করেছে। আমরা পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশে ফেসিবাদের আর কোনো স্থান হবে না। পুরানো ফেসিবাদ গেছে, নতুন করে যেন আবার ফেসিবাদ গজে উঠতে না পারে, নতুন ফেসিবাদ তৈরি না হয়, সে ব্যাপারেও পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। আমরা সে ব্যাপারে সচেতন থাকব। আমরা সেই অঙ্গীকারও ব্যক্ত করেছি। যেখানে এই ফেসিবাদ সেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ, এই হবে আমাদের স্লোগান। আগামীকালকে ছাত্রদের পক্ষ থেকে এই অবস্থাতে কিছুটা প্রোগ্রাম করে নেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো পরিস্থিতি বিবেচনা করে যদি প্রয়োজন হয় তাহলে আমরা মাঠে কর্মসূচি দেব। আমরা সেজন্য অবজার্ভ করছি। আমরা সরকারকে বলেছি সরকার যেন আর একটু কঠোর হয় এবং নিজেদের ভিতরে যেন আরো কোঅর্ডিনেশন থাকে। আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে। কারণ আমরা ইংরেজিতে একটা কথা জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো প্রিভেনশন সাইডটাকে যেন আরো মজবুত করে গভর্নমেন্ট, সেটা আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার বাহিনী, তার মন্ত্রী পরিষদ সবাই মিলে আরো ভিজিলেন্ট থাকবেন এবং আমাদের সহযোগিতা কামনা করেছেন। আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, এটা ওনাকে আমরা জানিয়েছি। আগামীতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি যে নির্বাচনকে কেন্দ্র করে আরো বিশৃঙ্খলা তৈরি হইতে পারে, সেজন্য এখন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার, ইফেক্টিভ করা দরকার এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে ব্যাপারে সর্বোত্তম উদ্যোগ নেয়, এটা আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার পরেই এখানে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলছি।